কবিতার মতোই সুন্দর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। এখানের মূল সমস্যাটা ছিল লবণাক্ত পানি। কৈখালী ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলে যা জেনেছি আমি, যে আগে 4 থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে পানি আনা লাগতো। অনেকে পরিশ্রম করে নিজেই 5 কিলোমিটার হাঁটতো, বা অনেকে যারা একটু সামর্থ্য ছিল সেই সামর্থ্যের মধ্যে 400 টাকার পানি আনতে গিয়ে 500 টাকাই ভ্যান ভাড়ায় খরচ করতে হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে এই মানুষের জন্য কিছু একটা করা যায় কিনা এই চিন্তাভাবনা সৃষ্টি হয়। নীলডুমুর 17 বিজিবির আওতাধীন এই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয় তিনি এই প্রকল্পের অনুমোদন দেন, এবং এই প্রকল্প অনুমোদনের পর অত্র এলাকার মানুষ আসলে কেমন আছে এবং কতটা স্বস্তি বোধ করছে এটাই জানতে এসেছি আমি সাতক্ষীরার শ্যামনগরে। বিভিন্ন রোগে আক্রান্ত হলে সে পানিটা আমাদের বাইরে থেকে কিনে খাওয়ানো লাগতো। সেই সময়ের ক্ষেত্রে আমাদের 1 টাকার পানিও এই পর্যন্ত এই বিজিবি পানি দেওয়ার পরের থেকে আমরা 1 টাকার পানিও কিনিনি। এই পানি খাইয়ে খুব সুস্থ আছি। এই পানি খাইয়ে সবাই সুস্থ। আমরা দূরস্থারে পানি আনতে যেতাম, বাচ্চা কাচ্চা অসুস্থ হতো, আগে অনেক লোক মরিয়েছে। আসে আমাদের পানিটা প্রথমে আসার পরে এইখানে এই যে এই 3টা সেন্ট কোয়েল আর স্টোন থেকে এইটা হলো আমাদের রিজার্ভ ট্যাঙ্ক, এটা হলো রো পাম্প। এই 3টা ফিল্টার শেষে সর্বশেষ আমাদের পিছন সাইডে 15,000 লিটারের 3টা ট্যাঙ্কি আছে, 5,000 করে 3টা 15,000। ওই ট্যাঙ্কে রিজার্ভ ট্যাঙ্কিতে ফিল্টারিং পানি হয়, ওই পানিটা আমরা জনগণকে সাপ্লাই দিই। এই ইউনিয়নটি ইতিপূর্বে লবণ পানি বেষ্টিত ইউনিয়ন। তো এইখানে সুপেয় পানির খুবই অভাব ছিল। তো বিজেপির সম্মানিত মহাপরিচালক এবং সিও মহোদয় আমার এই ইউনিয়নে যে পানির প্রকল্পটি করেছে সেটা এই ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গৌরবের বিষয় এবং পরম পাওয়া। 5 কিলোমিটার দূরে আমরা পানি আনতে যেতাম, কিন্তু আমার মাজা গাল ব্যথা করতো, পা ব্যথা করতো। আর এখন নিকটে হয়ে আমাকে ভালো। পানির কোনো ব্যবস্থা ছিল না, এই ব্যবস্থাটা হয়েও অনেক লোকের অনেক উপকার হচ্ছে, খাবার পানি পাচ্ছে। কি মনে করেন পানির যে কী কষ্ট এটা আমরা জানি, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। বিজেপি যে একটা কাজ করছে এটা মহৎ উদ্যোগ, তাদের এটা তুলনা হয় না, তুলনাবিহীন। মহাপরিচালক মহোদয় বর্ডার গার্ড বাংলাদেশের দিক নির্দেশনায় এবং নীলডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবির সার্বিক তত্ত্বাবধানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি 30 সেপ্টেম্বর 2025 সালে এটি স্থাপন করা হয়। বিজিবি আত্মমানবতার সেবায় নিয়োজিত ছিল, সবসময় সেটা নিয়োজিত থাকবে, এবং সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি এই সীমান্ত জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের এই উন্নয়ন প্রকল্পের অংশীদার হতে পেরে আমরা নিজেরাও গর্বিত, এবং আমরা সেটাকে একটি পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি। ধন্যবাদ।